Good afternoon, sir. Good afternoon. Good afternoon. Thank you, sir. Sir, I am Tothagoto Das. I am from Jalpaiguri district, town. In the year 2014, I completed my higher secondary from Jalpaiguri Jilla High School. In the year 2018, I completed my graduation in BTech in Civil Engineering from Jalpaiguri Government Engineering College. From the year 2020, I am serving Indian Railways as a senior section engineer. Presently, I am posted at Maligaon, Kamakha, Assam. মালেগাঁও My extracurricular activity is Taekwondo. মালেগাঁও বিস্ফোরণটা কবে হয়েছিল? মালেগাঁও না, মালিগাঁও। মালেগাঁও আচ্ছা। আসাম। সরি। তো এটা কোন জোনের আন্ডারে আছে? স্যার এটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর। ওয়েস্ট বেঙ্গলে কটা জোন আছে? স্যার ওয়েস্ট বেঙ্গলে 3টে জোন আছে, একটা এনএফআর মালদা থেকে নর্থে, একটা ইয়ার ইস্টার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে এসিআর সাউথ ইস্টার্ন রেলওয়ে। মালদা আলাদা জোন? মালদা জোন নয় স্যার, মালদা হচ্ছে একটা ডিভিশন। মালদা থেকে নর্থে মানে শামসি হরিশ্চন্দ্রপুর ওদিক থেকে নর্থে যেটা যায় সেটা স্যার এন্টায়ারলি এনএফআর। স্যার কলকাতা মেট্রো আরেকটা আলাদা জোন, সরি, কটা 4টা জোন আছে টোটাল? টোটাল ওয়েস্ট বেঙ্গলে 4টা জোন আছে। ইসে কটা মানে গোটা ইন্ডিয়া কটা জোন আছে? স্যার ইন্ডিয়া 19টা জোন আছে। স্যার 19টা জোন আছে। হ্যাঁ, রিসেন্ট সাউথ ইস্ট কোস্টাল রেলওয়ে যোগ হয়েছে। ওটার হেডকোয়ার্টার আছে বিশাখাপত্তনম, ভাইজাগ। আচ্ছা, উচ্চতম স্টেশন? মেঘালয়ের সঙ্গে কি যোগাযোগ হচ্ছে আমাদের রেলওয়ের? স্যার মেঘালয়তে একটা লাইন কানেক্টিভিটি হচ্ছে স্যার গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট থেকে, ওটা মেঘালয়ের মেন্ডি পাঠার জায়গাটা অবধি একটা কানেকশন, ওটা সিআরএস কানেকশন হয়ে গেছে স্যার। সাইরাং বলতে সাইরাং একটা প্রজেক্ট হয়েছে, সাইরাং ভৈরবী যেটা আছে, সাইরাং ভৈরবী। সাইরাং কোথায়, কোন ডিস্ট্রিক্ট আছে? সাইরাং মণিপুর। শিয়ালদা থেকে ট্রেন চলছে না? হ্যাঁ, শিয়ালদা থেকে সাইরাং একটা ট্রেন আছে যেটা উইকে 3 দিন যায় মোস্ট প্রবলি। আমি এখনো পুরোটা জানা হয়নি। এখন এসের পথে যাচ্ছে একটা নতুন ব্রিজ হয়েছে, সেটার ফলে এটা নতুন করে চালু করবে। নসিপুর রেলওয়ের নাম শুনেছো? সরি স্যার, আমি জেনে নেবো। এর ফলে তো এই স্টেট থেকে যে কানেকশন সেটা এই দিকে হচ্ছে নসিপুর রেলওয়ে। অপশনাল কি ছিল? স্যার জিওগ্রাফি। স্যার আমার সাবজেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিং। সিভিল নিতে পারতেন? হ্যাঁ, আমি নিতে পারতাম, অ্যাকচুয়ালি আমি একটু লেট স্টার্ট করেছি। তো যখন জিওগ্রাফি আমি কম্পালসারি সাবজেক্ট আগে করছিলাম, তো ওটা পড়তে পড়তে ভালো লেগেছিল। তো ভাবলাম যে ওটা পড়লে হয়তো একটু হেল্প হবে। আচ্ছা, এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল ওটা নিয়ে একটু আলোচনা হচ্ছে। তো আমরা কেন ডিপেন্ডেন্ট এখন অন্য কান্ট্রি রেয়ার আর্থ? স্যার রেয়ার আর্থ মেটেরিয়াল যে 4-5টা ইম্পর্টেন্ট মেটেরিয়াল আছে, সেগুলো ইন্ডিয়াতে এখনো প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে না। স্যার জম্মু কাশ্মীরের ওদিকে এক্সকাভেশন চলছে। ইন্ডিয়ার একটা নতুন প্ল্যান আছে যে ওটাকে মানে 5টা এলিমেন্ট নিয়ে রেয়ার আর্থের একটা একটা মানে অ্যাসোসিয়েশন বানানো এবং সেটাতে স্টোর করা। আহ, আমার মনে হয় টেকনোলজি অতটা আপডেট আমরা করে উঠতে পারি। আমাদের টেকনোলজি রেয়ার লেট রানার, সেজন্য টেকনোলজি এটার জন্য কান্ট্রি থেকে টেকনোলজি পাওয়া যাচ্ছে না, সেজন্য আমরা ব্যাপারটা নিচ্ছি। কোন কান্ট্রি সবথেকে বেশি রেয়ার আর্থ? স্যার অ্যাজ পার মাই নলেজ চায়না। কত পার্সেন্ট? সরি। আচ্ছা, তুমি রূপশ্রী লেন থেকে এসেছো, রূপশ্রী স্কিমটা সম্পর্কে বলতে পারবে তো? রূপশ্রী স্কিমে 21 বছর মানে 21+ ইয়ার্সের যে পশ্চিমবাংলায় অবিবাহিত যে মেয়েরা আছে, 21 ইয়ার্স? 18 ইয়ার্স যে অবিবাহিত মেয়েরা আছে, তাদের বিয়ের সাহায্যের জন্য এককালীন 25,000 টাকা তাদেরকে দেওয়া হয় তাদের ফ্যামিলিকে। লাকি ভান্ডারে মিনিমাম এজ কত? হ্যাঁ স্যার। লাকি ভান্ডারে মিনিমাম এজ ওটা পাওয়ার জন্য কত বছর? স্যার 21 ইয়ার্স। 21 না 25? স্যার আই এম এক্সট্রিমলি সরি, আই হ্যাভ টু গো থ্রু। 25। গ্রাম পঞ্চায়েতে মেম্বার হতে কত বছর বয়স? স্যার গ্রাম পঞ্চায়েতের মেম্বার হওয়ার জন্য 18 বছর, না 21 বছর স্যার, ইলেকশনের জন্য 21 বছর এলিজিবিলিটি। আর গ্রাম সভায় ভোট দেওয়ার জন্য 18 ইয়ার্স। এটার জন্য একটু মেম্বার হতে 21 বছর। কোন এমএলএ হয়েছিল?
স্যার 21 থেকে ভোটদানের বয়স কমিয়ে 18, 61st কনস্টিটিউশন। বলে আর স্যার 1969, 1988 সরি 89 দিল্লি হয়েছিল ওটা, এনসিআর দিল্লি, এনসিআর 21টা মানে আমার মনে মনে একটু দেখতে হবে। 1988 একটা হয় 1989 এখন কোন কান্ট্রি আরো রিডিউস করেছে, স্যার এক্সকিউজ মি, কোন কান্ট্রি আরো ইলেকশন ভোট দেওয়ার জন্য আরো রিডিউস করেছে। এখনকার বাচ্চারা তো মানে ছেলেরা তো আরো বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে তাদের টেকনোলজির দ্বারা জানা নেই যে তো তাছাড়া তো ইংল্যান্ড, এগিয়ে আছে না অস্ট্রেলিয়া তো বেশ। তোমার কোন এলাকায় বাড়ি? স্যার আমার জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট টাউনেই বাড়ি, টাউন। তো আমাদের নর্থ বেঙ্গল যে বন্যা হলো হঠাৎ করে, devastation, কিছু বাড়ি ঘর মারাও গেল। এবার বাড়ি ঘর কি প্রবলেম ছিল, যতগুলো বাড়ি যায় সবই তো পাকা পাবে। স্যার অ্যাকচুয়ালি তিস্তার যে আপার ফ্লো আছে, যেটা স্যার সিকিম থেকে কালিঝোড়া কালিম্পং হয়ে নামে, সেসব জায়গায় বেশ কিছু ড্যাম তৈরি হয়েছে স্যার। সেই সমস্ত ড্যামগুলোর জন্য নর্মাল টাইমে ফ্লোটা অনেকটা কমে গেছে। তো সেজন্য স্যার সেফটি এরিয়ার বাইরে এসে লোকজন কিছুটা জায়গায় এনক্রোচ করে বাড়িঘর বানিয়েছে। পরবর্তীকালে স্যার যখন ওভারফ্লো হয়ে যায়, তখন স্যার গেট খুলে দেওয়া হয়। সেক্ষেত্রে স্যার অনেকটা পরিমাণে জল এসে ওই জায়গাটাকে ভাসিয়ে দেওয়ার একটা অপরচুনিটি মানে অপশন থাকে স্যার। তাছাড়া স্যার প্রচুর পরিমাণে ডিফরেস্টেশন হয়েছে, বেশ কিছু ট্রাইবাল এরিয়া আছে। ল্যান্ডস্লাইডটা ভালো লাগে। স্যার এমনি আর্থকোয়েক প্রোন জোন, তো সেক্ষেত্রে স্যার ল্যান্ডস্লাইড হয়। স্যার মানে এক্সেস ওয়াটার প্রেশার কিছুটা স্যার গ্লেশিয়াল, মানে ক্লাইমেট চেঞ্জের জন্য কিছুটা মানে গ্লেশিয়ার মেল্টের জন্য বেশ কিছুটা জলের প্রেশারও বেড়েছে স্যার। আর কিছু ইলিগাল কনস্ট্রাকশনও আছে। এখন আমাদের যে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আছে, স্যার সেটার মামলা পায় কত টাকা দেওয়া হয়? স্যার 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 আমি ঠিক শিওর নেই, আমি কি একটু গেস করতে পারি স্যার? 70,000। জিজ্ঞেস করতে হবে না, এটা কি দেখে না করে না। প্রধানমন্ত্রী আবাস যোজনা এতে 3 টাকা দেবে, অঞ্চলের টাকা নেওয়া হয়। স্যার একটা বোধহয় 70,000, একটা বোধহয় 1,20,000। হ্যাঁ না, আচ্ছা পার্বত্য অঞ্চলে কি দেওয়া হয়? 3 হচ্ছে স্পেসিফিকেশন, বাড়ি তো হবে, বাড়ি আমি টাকা নিলাম, কি স্পেসিফিকেশন, তোমার বাথরুম থাকতে হবে, এরিয়া 25 স্কোয়ার মিটার হতে হবে। পার্বত্য অঞ্চলে তো 1 টাকা তো হবে না, ফিনল্যান্ডের যে বাড়ি ঘরের সংখ্যা, এবং এগুলো তোমাকে জানতে হবে হিল এরিয়া থেকে। হিল এরিয়া বিশেষত জলপাইগুড়ি, দার্জিলিং ক্ষেত্রে রুফ একটা প্রবলেম। রুফ আমাদের এখানে প্লেন ল্যান্ডে যেহেতু রুফ অনেক ভালো হয়, তো পার্বত্য অঞ্চলে স্যার পার্বত্য অঞ্চলে ইনক্লাইন্ড রুফ হলে বেটার, যে জলটা যেন না দাঁড়ায়। স্যার আমাদের নর্মাল এরিয়াতে যেহেতু এটা একটা বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, স্যার সেক্ষেত্রে আমরা ওয়াটার হারভেস্টিং এর জন্য মানে সেই অনুযায়ী প্ল্যান করে রুফ বানাতে পারি। জলবায়ু তো চা বাগানও আছে, তাদের স্পেশাল প্রবলেম। স্যার চা বাগানে বেশিরভাগই ট্রাইবাল পপুলেশন আছে। স্যার সেক্ষেত্রে স্যার সাক্ষরতার হার বা তাদের যে হেলথ ইস্যু, স্যার এমনি এন্টায়ার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে স্যার এডুকেশন একটা বড় ইস্যু। কারণ স্যার একটা কোনো মানে হাই মানে মানে ইউনিভার্সিটি নেই স্যার। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে সেকেন্ড ক্যাম্পাস, ওটা জলপাইগুড়িতে খোলা হয়েছে, কিন্তু স্যার সেটাও পুরোপুরি রেগুলার নয়। কিছু সিলেক্টিভ স্ট্রিম পড়ানো হয়। তো স্যার এই বা স্যার শ্রমিকদের যেটা মানে আয় বা তাদের যে বসতি, সেটা একটা বড় ইস্যু। স্যার বর্তমানে 2020 সালে স্যার চা সুন্দরী স্কিম হয়েছে। আমাদের ওদিকে তো টোটো ট্রাইব আছে, স্পেশাল স্যার টোটো ট্রাইবের স্পেশালিটি ওরা আলিপুরদুয়ারে আছে। স্যার টোটো ট্রাইবের স্পেশালিটি ওরা জোক, যেটা আছে স্যার জোক মানে খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে স্যার ও মানে রান্না করে না, ঠিক আছে। স্যার কাঁচাই খেয়ে। আচ্ছা,
স্যার সেরকম মানে এরকম আমি শুনেছি যে ওনাদের যে রক্ততঞ্চন যেটা সেটা চোখের যে ফাইব্রিনোজেন আছে সেটা ক্ষরণের জন্য ওনাদের রক্ততঞ্চনের ব্যাপারটা প্রবলেমটা হয় না বা হার্ট অ্যাটাক এই টাইপের ইস্যুগুলো কম আছে। তাই আর কি কি আছে? কিন্তু সংখ্যা কমছে কেন? আহ, স্যার স্যার মানে ওনারা মানে নিজেদের মধ্যেই মানে খুব একটা বাইরে ওনারা মানে বাইরের জগতের সাথে খুব একটা বেশি কানেকশন একটু কমই আছে ওনাদের। নিজেদের মধ্যে বিয়েটা হয় হ্যাঁ। আত্মীয়-স্বজনের মধ্যে। ফলে সেই জন্য তাদের বেশ জিওগ্রাফি ডিসকাশন আছে সেগুলো নিয়ে জিওগ্রাফি কতদিনের মধ্যে একটা বাড়ি করা সম্ভব? একতলা বাড়ি আমি যেটা বিশ্বাস করছি তাই না কতদিন স্যার মানে এটা কি একদম সার্ভে লেভেল থেকে শুরু হবে নাকি একদম জাস্ট মানে সব রেডি আছে? কতদিনের মধ্যে হয়ে যায় তাড়াতাড়ি? স্যার সব ঠিকঠাক চলে একতলা বাড়ি। ভিডিও হিসেবে আমাদের এটা একটা করবে 1 বছর 1.5 বছর হয়ে গেল কিন্তু বাড়ি আর শেষ হচ্ছে না। স্যার একতলা বাড়ি যদি মানে এক কাঠা যেটা 780 স্কোয়ার ফিটের 720 স্কোয়ার ফিটের মধ্যে হয় তাহলে স্যার 3 থেকে 4 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলা স্যার। এতদিন লাগবে? স্যার মানে সব আমি এন্টার ফিনিশিং মানে প্ল্যান মানে পেন্টিং ধরে বলছি একদম সার্ভে থেকে প্ল্যান পাসেরও ব্যাপার আছে। পঞ্চায়েত সমিতি স্থায়ী সমিতির নাম মুখস্থ করেছে? হ্যাঁ 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 নিয়ম নাম মুখস্থ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কোন কেসে ঠিক হলো যে পিএমএল পার্ট অফ কনস্টিটিউশন? স্যার কেশবানন্দ ভারতী কেস 1973 ঠিক হয়েছে স্যার। আর একটা কোশ্চেন ইম্পর্টেন্ট ডিসিশন হলো যেটা বলেছিলেন ডিউ প্রসেস অফ ল স্যার সেটা কোন কেসে? স্যার মানেকা গান্ধী কেস আর্টিকেল 21 স্যার ডিউ প্রসেস অফ মানে বলবো কি ঠিক না ডিউ প্রসেস অফ ল স্যার ডিউ আর্টিকেলটা বলো। স্যার আর্টিকেল স্যার আর্টিকেল 14 না আর্টিকেল 21 স্যার আর্টিকেল 14 19 এন্ড 21 তিনটের উপরে এসেছিল মানেকা গান্ধী কেসে। ডিউ প্রসেস অফ ল বলতে স্যার যে আগে আমরা প্রসিডিউর এস্টাবলিশ বাই ল ফলো করতাম যে প্রসেস মানে জাস্ট প্রসেসটা ফলো হয়েছে কিনা। ডিউ প্রসেস অফ ল বলতে স্যার লটার ইন্টেনশনটাকেও ভালো মতো ভিজিল করা হয়। হুম হুম নেক্সট কোশ্চেন তোমার জন্য হচ্ছে যে রোডিং প্ল্যান কোন সময়টা হয় আমাদের ইন্ডিয়াতে? স্যার আরেকবার একটু বলবেন? রোডিং Sorry, sir. আমাদের ইকোনমিক অ্যাডভাইসারকে দেখতে হবে। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট কতগুলো আছে? স্যার নাম্বারটা নিয়ে দেখে নিতে হবে স্যার। আচ্ছা বিভিন্ন হচ্ছে যে আমরা একটা এত কাঁচা টাকা যে গ্রাম পঞ্চায়েতের হাতে হাতে যাচ্ছে না অলরেডি অভিযোগ আছে যে টাকা পয়সা মিসিউজ হয়েছে চুরি হয়েছে ভিডিও হচ্ছে স্যার আমার ডিএসপি ফার্স্ট হ্যাঁ আমার ডিএসপি ফার্স্ট আছে। অভিযোগ যদি হয় তাহলে কি কি আমাদের সেফগার্ড নেওয়া উচিত যাতে করে গভর্নমেন্ট ফান্ড মিসইউজ না হয়? স্যার প্রপার ভিজিলেন্স ভিজিলেন্স ডিপার্টমেন্ট আরও এনহ্যান্সিং করা যেতে পারে। স্যার ইন্টারনাল অডিট যেটা ডিপার্টমেন্টাল অডিট আছে সেটা এনহ্যান্স করা যেতে পারে। আর কি আছে? স্যার এটাই মনে হচ্ছে। সিএজি অডিট তো আছে হ্যাঁ, সেটা হ্যাঁ। করা যাবে আর একটা হচ্ছে সোশ্যাল অডিট আচ্ছা এভাবে কি সোশ্যাল অডিট স্যার আমি এক্স্যাক্টলি জানি না স্যার সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য যে কাজ পয়সা খরচ হচ্ছে সেটা যে অডিট আমি জানি না। সোশ্যাল অডিট মানে হচ্ছে যে যে গ্রামে কি কাজ হবে রাস্তা হবে পুকুর করা হবে জনসেচন হবে স্কুল বাড়ি তৈরি হবে বলছে এর যাবতীয় হিসাব নিকাশ গ্রাম সংসদে পেশ করতে হবে জনসভায় পেশ করতে হবে তখন স্থানীয় লোকজনকে বলবে লোকের গিয়ে 10 লাখ টাকার কাজ করলে কাজ তো হচ্ছে 1 লাখ টাকার বিষয় দিস ইজ কল সোশ্যাল
পাবলিক অ্যাকাউন্টস কমিটি কতজন মেম্বার? স্যার 15 + 7 22 জন মেম্বার, 15 জন লোকসভা, 7 জন রাজ্যসভা। আমাদের পঞ্চায়েত সিস্টেমে এমন কোনো আছে না? আমি তো ডিসেন্ট্রালাইজড ব্যবস্থা আছে তো? স্যার আমাকে তো দেখতে হবে, আমি ঠিক জানি না। পুলিশ ডিস্ট্রিক্ট কতগুলো আছে? স্যার 28, 28। ইউনিট পুলিশ স্টেশন কতগুলো আছে? এটা ঠিক জানি স্যার, জলপাইগুড়িতে একটা আছে, কিন্তু আমি সবগুলো জানা নেই। উমেন পুলিশ পুলিশ স্টেশন আলাদা করে রাখার কোনো যুক্তি আছে? স্যার এখন কমিউনিটি পুলিশিং এর পার্টি হিসেবে ওমেনকে একটা আলাদা প্রায়োরিটি দেওয়া হচ্ছে স্যার। তার জন্য বেশ কিছু স্কিম আছে স্যার, সুকন্যা স্কিম আছে, বা স্যার নির্ভয়া স্কিম আছে, বা স্বয়ংসিদ্ধা। স্যার আমার মনে হয় যে এই স্কিমগুলোর সাথে সাথে ওমেন পুলিশ স্টেশনকে একটা আলাদা করে পাওয়ার দিলে পার্টিকুলারলি ওমেনদের ফেসটা ভালো করে দেখা হবে স্যার। এরকম উইমেনের সবই তো, যে উইমেন ও মেন তো, মানে যেখানে উইমেন রিলেটেড সেখানেই তো মেন ইনভলভ হয়ে যাচ্ছে না? আমাদের কতগুলো ইউনিভার্সিটি আছে বলতে পারবো? বলছি ইউনিভার্সিটি নেই জলপাইগুড়িতে। স্যার ওয়েস্ট বেঙ্গলে আমার দেখা হয়নি, আমার দেখে নিতে হবে স্যার। কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল আছে? তোমার জেলার রেভিনিউ কি? আমার জেলার এমএমআর, স্যার আমার জেলার এমএমআর স্যার আমি 2014 সালের ডাটা লাস্ট পেয়েছি স্যার 105। তারপরে আর কোনো ডাটা আমি ন্যাশনাল অ্যাভারেজ কি এখন? স্যার 97, 97 স্যার 2021-22 সালে আমি একটা মিনিস্ট্রি অফ হেলথে দেখিয়েছিলাম, ওটাতে 97। আইএমএ স্যার আইএমআর এর ওই 21-22 সালের অ্যাভারেজ ডাটাতে আমি দেখেছি ন্যাশনাল অ্যাভারেজ 19। আর আমার জেলায় স্যার না, ন্যাশনাল অ্যাভারেজ 27, আমার জেলায় 19। স্যার কোনটা? আইএমএ আইএমআর আইএমআর যদি আরো আইএমআর এর কি ডেফিনেশন কি? স্যার আইএমআর ইনফ্যান্ট মর্টালিটি রেট স্যার, মানে কোনো সদ্যজাত শিশুর জন্মের প্রথম 1 মাসের মধ্যে যদি ডেফিনেশন কি? স্যার মানে প্রতি হাজারে, বললে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার প্রতি 1000 জন শিশুর জন্মের রেসপেক্টে কতজন মারা যাচ্ছে, মৃত্যু হচ্ছে। আর এমএ না, স্যার প্রতি 1 লাখ মহিলার ডেলিভারি রেসপেক্টে কতজন মারা তুমি যাচ্ছে। যদি ইনক্লুড করতে গেলে ইউজুয়ালি ন্যাশনাল অ্যাভারেজের চেয়ে তেমন একটু কম আছে। স্যার এর ইনক্লুড করতে গেলে কি করা উচিত আমাদের, বা কি কি করেছে গভর্নমেন্ট? আমি তো কাজ করছি, কি কি এর ইমপ্রুভমেন্টের জন্য গভর্নমেন্ট কি কি কাজ করবে? স্যার না কি কি করা ইনস্টিটিউশনাল, যায়? তুমি চা পাঠাবে? ইনস্টিটিউশনাল ডেলিভারি যেটা আছে সেটাকে আরো এনহ্যান্স করার ব্যাপারটা আছে স্যার। মহিলাদের সাক্ষরতার হার বাড়ানো, সেজন্য স্যার কন্যাশ্রী প্রকল্প আছে, বা একটা নির্দিষ্ট বয়সের পরে যেন মহিলাদের বিয়ে হয়, সেক্ষেত্রে তাদের এমএমআর হ্রাস পাবে, সেজন্য স্যার। গভর্নমেন্ট দেখছে, স্যার আর কি কি করা উচিত? স্যার আমার মনে হয় পাবলিককে মানে সচেতন করাটা জরুরি। 100% ইনস্টিটিউশনাল ডেলিভারি যেন হয়, সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত। গভর্নমেন্ট কি কি করেছে? স্যার এই নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে স্যার। এই যে স্যার শিক্ষাশ্রী স্কিম আছে, কন্যাশ্রী স্কিম আছে, রূপশ্রী স্কিম আছে। এনে না, মানে প্রতি মায়েরা যাতে মৃত্যুমুখে না পাবে তার জন্য গভর্নমেন্ট কি কি ব্যবস্থা নিয়েছে? আমাকে একবার একটু দেখতে হবে স্কিমগুলো। গভর্নমেন্ট যেমন মাতৃযানের ব্যবস্থা করেছে, অ্যাম্বুলেন্স যাতে গর্ভিণী পয়সা হসপিটাল নিয়ে যেতে পারে। এক, দুই, জননী সুরক্ষা যোজনা আছে, যাতে তাদের মিনিমাম 3 বার চেকিং, হেলথ চেকিং এবং খাবার দাবার। আইসিডিএস এ মায়েদের খাবার দেওয়া হয়। আইসিডিএস এ কি কতজন কতগুলো বেনিফিশিয়ারি থাকে, মানে কি কি টাইপের বেনিফিশিয়ারি সুবিধা পান? স্যার 0 to 6 years অব্দি চাইল্ডদের দেখার, এবং প্রেগনেন্ট ওমেনদের দেখার, এবং মানে আফটার ডেলিভারি মাদের দেখার। অ্যাডোলেসেন্ট অ্যাডোলেসেন্ট আছে, অ্যাডোলেসেন্ট গার্ল চাইল্ড। তারাও এর আন্ডারে আছে।
সিরিজের যে কিছু আর কি কথা হচ্ছে জলপাইগুড়ি কোন স্টেট এবার গ্লোবাল কি ট্যুরিজম অ্যাওয়ার্ড পেল? স্যার আমাকে একবার দেখতে হবে। অন্ধ্র, আচ্ছা অন্ধ্র পেল গ্লোবাল। এই যে আমাদের টেররিস্ট আক্রমণ হলো না, ভারতে আক্রমণ কি অসাবধান বশত করে কি নিয়ে যাচ্ছিলেন স্যার ডক্টর ওমর? অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট আরডিএক্স জাতীয় কোনো পদার্থ ছিল। তাদের সিভিল ইঞ্জিনিয়ার। স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং রুট ট্রিটমেন্টের কি কি বন্দোবস্ত আছে সকলে নষ্ট হয়ে যাচ্ছে না কিছু? স্যার রুট ট্রিটমেন্টের যে দুটো মেইন আমরা ইউজ করে থাকি স্যার, একটা হচ্ছে ডিপিসি বলে, ড্যাম্প প্রুফ কংক্রিট। সেটা স্যার এরকম হয় যে 25 মিলিমিটার লেয়ারের প্লাস্টারিং এর সাথে স্যার ছোট ছোট স্টোন অ্যাগ্রিগেটকে ভেঙে সেটাকে আমরা বিছিয়ে দিতে পারি। তাহলে স্যার ওই 25 সেন্টিমিটার 25 mm যে সেটা আছে স্যার সেটাতে আটকে দেয়। আর একটা স্যার আছে চারকোল ট্রিটমেন্ট করা যেতে পারে, একটা মানে বিটুমেনের সাথে আমরা একটা লেয়ারকে মিক্স করা হয়, করে যদি আমরা কালো টার আর কি, যেটা কোল টার, সেটাকে মিক্স করে দিয়ে দিলেও সেটা স্যার মানে সিপেজ যেটা হয়, লিকেজ যেটা হয় সেটা বন্ধ হয়ে যাবে। অলরেডি এক্সিস্টেন্ট সাথে যদি লিখে দেয় তাহলে হোয়াট টু ডু? স্যার ওই সেম প্রসেস আমরা যদি ডিপিসি লেয়ার করে দিতে পারি তাহলে স্যার বন্ধ হয়ে যাবে। ডিপিসি মানে স্যার ড্যাম্প প্রুফ কংক্রিট লেয়ার, ওই স্যার 25 মিলিমিটারের একটা আবার একটা লেয়ার দিতে হবে। হ্যাঁ আরেকটা উপরে যদি একটা লেয়ার ইউনিফর্মলি দিয়ে দেওয়া যায়, অবভিয়াসলি স্লোপটাকে বজায় রেখে, তাহলে মানে এটা স্যার রেট্রোফিটিং এর একটা প্রসেস আর কি, জিওগ্রাফি বিষয় না, অপশনাল। ল্যাটিটিউডটা ডিসকাস করতে ল্যাটিটিউড লঙ্গিটিউড স্যার ল্যাটিটিউড হচ্ছে অ্যাঙ্গুলার মুভমেন্ট স্যার আর্থের সেন্টারের রেসপেক্টে টুয়ার্ডস নর্থ অ্যান্ড সাউথ ডিরেকশন। যেমন স্যার নিরক্ষরেখা থেকে কতটা ডিগ্রি দূরে আছে সেটা স্যার ল্যাটিটিউড। আর লঙ্গিটিউড হচ্ছে স্যার লন্ডনের গ্রিনিচ মিন টাইমের রেসপেক্টে, সেটার উপর দিয়ে আমাদের যে 0 ডিগ্রি দ্রাঘিমাংশ যায় সেটার রেসপেক্টে স্যার আমরা কতটা ইস্টে বা ওয়েস্টে আছি, দ্যাট ইজ লঙ্গিটিউড। আমার মানে স্যার লন্ডনের যে গ্রিনিচ শহর আছে তার উপর দিয়ে আমাদের 0 ডিগ্রি দ্রাঘিমাংশ যায়, সেটা রেসপেক্টে আমরা কত ডিগ্রি ইস্টে বা ওয়েস্টে আছি সেটা আমাদের লঙ্গিটিউড রিলেট করে। মানে ওটাও একটা অ্যাঙ্গুলার মেজারমেন্ট। স্ট্র্যাটোস্ফিয়ার কতদূর পর্যন্ত বিস্তৃত? স্যার 0 থেকে 20 কিলোমিটার, স্যার বলছি 0 থেকে 20 কিলোমিটার অব্দি ট্রপোস্ফিয়ার, 20 থেকে 80 কিলোমিটার অব্দি স্ট্র্যাটোস্ফিয়ার আছে। ঠিক বললেন? 80, স্ট্র্যাটোস্ফিয়ার তাহলে স্যার আমার এক্স্যাক্টলি স্যার 150 কিলোমিটার অব্দি আছে স্যার, 80 to 150 কিলোমিটারও একটা রেঞ্জ আছে। আয়নোস্ফিয়ার আছে, তাহলে 80 কিলোমিটারই হবে, 20 to 80 কিলোমিটার। না 52 স্যার 20 to 80, 50 to 80 মানে বিভিন্ন জায়গায় ট্রপোস্ফিয়ারের লেন্থ হাইট বিভিন্ন রকম। আমাদের যাত্রীবাহী প্লেনগুলো কোন হাইটে ওড়ে সবাই মোটামুটি এবং কেন? স্ট্র্যাটোস্ফিয়ারে ওড়ে, কারণ স্যার ট্রপোস্ফিয়ারে মেঘ বা বিভিন্ন ডিস্টারবেন্স থাকতে পারে, সেটাকে অ্যাভয়েড করার জন্য স্ট্র্যাটোস্ফিয়ারে। এটা মানে টার্ম বলে যে মানে ওইটা স্পেস সায়েন্টিস্ট বলো। ওটা মানে যখন ওইটা এটা জিনিস টার্ম বলে যেটাকে অ্যাভয়েড করার জন্য স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে যায়। ট্রপোস্ফিয়ারিক ক্লাউডস, ক্লাউড সিলিং নিয়ে কি বলো তো? ক্লাউড সিডিং। হ্যাঁ, স্যার ক্লাউড সিডিং এমন একটা ফেনোমেনা যেটাতে স্যার আমরা আর্টিফিশিয়ালি কিছু কিছু জিনিস, যেমন স্যার সিলভার আয়োডাইড বা এই সমস্ত জিনিসপত্র আমরা ইনজেক্ট করি আমাদের অ্যাটমসফিয়ারে, যেন সেই ক্ষেত্রে স্যার হাইড্রোস্কোপিক নিউক্লিয়াই তৈরি হয় এবং সেখানে স্যার জল বা বৃষ্টি হতে পারে সেই জায়গায়, সেটাকে স্যার আর্টিফিশিয়ালি ইনজেক্ট করা হয়। সাকসেস হলো দিল্লি গভর্নমেন্ট যেটা বললো। স্যার দিল্লি গভর্নমেন্ট যেটা করেছে স্যার খুব একটা সাকসেসফুল হয়নি। কলকাতাতে তো এরকম চলছে। কেন হলো না সাকসেস? স্যার স্যার দিল্লিতে আমার যতটা মনে হয় স্যার দিল্লিতে পলিউশন অনেকটাই বেশি হয়েছে স্যার, তার মানে আমার কি জানা নেই স্যার আমার। রেন পার্টিকুলার গুলো ছিল না। আচ্ছা রেন পার্টিকেলস গুলো এনাফ নাম্বার না থাকার জন্য
সেলিনটা অত বেশি সাকসেসফুল হবে নিশ্চয়ই হয়েছে, কিন্তু ড্রাই জায়গায় তো মানে কেমিক্যালটার নাম স্যার সিলভার আয়োডাইড। কিভাবে কাজ করে না? স্যার এরা স্যার হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই তৈরি করতে সাহায্য করে। স্যার আমি এক্স্যাক্টলি জানি না, আমি যতটা মনে করছি এরা কি কোনো আয়ন তৈরি করে, পজিটিভ আয়ন হয়ে বাকি সব নেগেটিভ আয়নদের অ্যাট্রাক্ট করে 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 সাইজে বড় হয়ে তারপর সেখান থেকে বৃষ্টি হয়। জলপাইগুড়িতে কোন ধরনের সয়েল আছে? স্যার জলপাইগুড়ির এমনি স্যার অ্যালুভিয়াল সয়েল আছে, কিন্তু নর্দার্ন পোর্শন ল্যাটেরাইট সয়েল আছে। জলপাইগুড়ি নর্দার্ন মানে পাহাড়ি পার্বত্য অঞ্চল আছে। ওয়েস্ট বেঙ্গলের নর্থ থেকে সাউথের সয়েল টেক্সচারটা বললে হবে? স্যার নর্থে ল্যাটেরাইট সয়েল আছে, তারপরে স্যার ওল্ড অ্যালুভিয়াম আছে, তারপরে গ্যাঞ্জেটিক প্লেনে স্যার নিউ অ্যালুভিয়াম পাওয়া যায়, আর তারপরে স্যার মাঝখানে রেড সয়েল মানে রাঢ় অঞ্চলের আগে রেড সয়েল, আর রেড সয়েলের পরবর্তী জন্য যেটা স্যার পশ্চিমাংশ পুরুলিয়া, মেদিনীপুর, বাঁকুড়া, কিশোরগঞ্জ, সেটাতে ল্যাটেরাইটিক সয়েল। এখন থেকে ডিস্ট্রিক্টগুলো নাম সহ ঠিক আছে? পুলিশ পাস করতে ফার্স্ট প্রেফারেন্স কি? পুলিশ নিয়ে জিজ্ঞেস পুলিশ। করছে। What is cognizable offense and non-cognizable offense? স্যার কগনিজেবল অফেন্স হচ্ছে যেটাতে এমন ক্রাইম যেটা যে বা অফেন্স যেটাতে উইদাউট ওয়ারেন্ট অ্যারেস্ট করা যায়। নন কগনিজেবল অফেন্স হচ্ছে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট দরকার। আচ্ছা, ম্যান্ডামাস মানে কি? পজিশন তো বলে তো ম্যান্ডামাস। স্যার ম্যান্ডামাস আর্টিকেল 32 আন্ডারে আছে সুপ্রিম কোর্টে, এটা একটা রিট জুরিসডিকশন টু পারফর্ম দ্য ডিউটি, মানে কাউকে কমান্ড করা হয় যে সেই জন্য তার অনেক কোনো গভর্নমেন্ট অফিসিয়াল ডিউটি পারফর্ম করে। ইনকোয়েস্টটা কি? স্যার ইনকোয়েস্ট ডিসইন্টার্ন এটা ম্যাজিস্ট্রেটের একটা ডিউটির মধ্যে পড়ে। স্যার যদি কোনো সদ্য বিবাহিত কোনো মহিলার মৃত্যু হয় 5 বছর বা এই যে বললো না, শুধু সত্যি কথা তো? সেটা আচ্ছা কারো যদি মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অ্যাপ্রুভাল দরকার হয়। ম্যাজিস্ট্রেট সেটাকে ভালো মতো সার্ভে করেন, জিনিসটাকে সার্ভে বা তদন্ত করেন ম্যাজিস্ট্রেট, তারপরে উনি এটাকে পারমিশন দেন সেই বডিটা পোস্টমর্টমের জন্য। ডাইং ডিক্লারেশন? ডাইং ডিক্লারেশন যদি কেউ আগুনে পড়ে যায় বা মৃত্যু মুখে থাকা কোনো ব্যক্তি যদি ম্যাজিস্ট্রেটকে কিছু স্টেটমেন্ট দেন তাহলে সেটা ম্যাজিস্ট্রেট রেকর্ড করেন। আচ্ছা, পুলিশের ভদ্রলোকের নাম হবে মানে কন্ডিশন স্যার কন্ডিশন। স্যার হসপিটালে বা মানে আমরা তো ইচ্ছে করলে ওর ডাইং ডিক্লারেশন নিতে পারবো। ডাইং ডিক্লারেশন কন্ডিশন। স্যার আমি একটা এরকম শুনেছিলাম যে গায়ে আগুন লেগে আমি ঠিক জানা নেই স্যার কি। এটা হচ্ছে ইমিডিয়েট অ্যাপ্রিহেনশন অফ ডেথ, মানে ওর মানে অবস্থা এমন হবে ডক্টর যে ইমিডিয়েট তার মৃত্যু হতে যাচ্ছে এরকম একটা ভাবনা। দুই হচ্ছে যে সে মানে তার কি চিন্তা শক্তি অ্যালাইভ আছে কিনা, মানে ব্রেন ঠিক আছে কিনা, এই দুটো হচ্ছে ইমিডিয়েট। প্রশ্ন হলো যে লোকটার নাম হবে, আমরা ফিলোসফি হচ্ছে যে লোক মৃত্যু মুখে যাচ্ছে সে নর্মালি সত্যি কথা বলবে। এই বিষয়ে দুটো কোশ্চেন আছে। এই টাইম ডিফারেন্সে যদি পুলিশ নেন তার স্ট্রেংথ কি, আর দু নম্বর হচ্ছে টাইম ডিফারেন্সেশন যদি না হয় তার কি করবে? প্রশ্নটা বুঝতে পারা গেল? হ্যাঁ ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট তো সবসময় হাতের কাছে নেই, ম্যাজিস্ট্রেট পেল না, পুলিশ নিবে যে তার হচ্ছে সেটা কি ক্যারি করবে। আর যদি লোকটার মৃত্যু হলো না তাহলে কি হবে স্যার আমার কিছু জানা নেই। জানতে হবে, তো ওটাই পাবে। ইউনিয়ন এভিডেন্স অ্যাক্টে যেটা কমিশন আছে সেটা পাবে। এক হচ্ছে মৃত্যু হলে ওটা স্টেটমেন্ট হিসেবে দিতে হবে, পুলিশ ক্যান্ট রেকর্ড দ্য টাইম ডিক্লারেশন হবে না, আর দুই হচ্ছে সে যদি সজ্ঞানে না থাকে, মেন্টালি অ্যালার্ট না থাকে, সেটা অ্যাকসেপ্ট করে থাকে। এতটুকু টাইম ডিক্লারেশন স্যার যদি মৃত্যু না হয় তাহলে আর হবে না। স্টেটমেন্ট হিসেবে আচ্ছা কার্য হবে। তথাগত শব্দের অর্থ কি? স্যার তথাগত গৌতম বুদ্ধের একটা নাম। স্যার তথা শব্দের অর্থ হচ্ছে সত্য, আর গত মানে হচ্ছে অবগত হওয়া, আগত থেকে গত। স্যার যে সত্য যিনি সত্যকে অবগত করিয়েছেন তিনি তথা। অনেস্টি অ্যান্ড ইন্টিগ্রিটি কোনটাকে আগে রাখবে? অনেস্ট স্যার মানে উইদাউট অনেস্টি যেটাই হোক আমার মনে হয় অনেস্টিটা বেশি প্রেফার। সিম্প্যাথি এবং এমপ্যাথি
কোনটাকে তুমি আগে রাখবে, ল অ্যান্ড অর্ডার ইস্যু? স্যার এমপ্যাথি। স্যার সিম্প্যাথি বলতে মানে কারো একটা সিচুয়েশনকে দেখে সেটার ব্যাপারে করা, আর এমপ্যাথি বলতে যে কোনো একটা দুঃখ পাওয়া আর কি, বা ফিল করা। আর এমপ্যাথি বলতে নিজেকে তার জায়গায় বসিয়ে জিনিসটাকে উপলব্ধি করা। আমার মনে হয় স্যার এমপ্যাথিটা বেটার। আচ্ছা, তুমি বলো ইউএনএ, ইউনাইটেড নেশনের ইয়ে অনুযায়ী, প্যারামিটার অনুযায়ী একটা দেশে কতজন পুলিশ থাকা উচিত পার লাখ পপুলেশন? সরি স্যার, আমার ঠিক জানা নেই। ওয়েস্ট বেঙ্গল কত, ইন্ডিয়াতে দেখতে হবে। কটা পুলিশ কমিশনারের কাছে? স্যার 6টা পুলিশ কমিশনারের কাছে। 7টা তো মিউনিসিপাল কর্পোরেশন, কোনটা নেই? আর স্যার কলকাতার যেটা মানে কলকাতার জন্য আলাদা করে কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশ কমিশনার আলাদা করে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের মধ্যে 6টা পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার কি আলাদা কোনো পাওয়ার এনজয় করে? স্যার পুলিশ কমিশনারেটে যে কমিশনার অফ পুলিশ আছেন সিপি, উনি ম্যাজিস্ট্রেট পাওয়ার হোল্ড করেন। হ্যাঁ। কি ডিফারেন্স আছে এমনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের সঙ্গে এই কমিশনার? স্যার কমিশনারেটে যেগুলো একটু বেশি কনজেস্টেড এরিয়া, সেক্ষেত্রে ল অ্যান্ড অর্ডার ভালো করে মেনটেন করার জন্য আলাদা করে কমিশনার। তাহলে ব্যারাকপুরে কেন ওটা পুলিশ কমিশনের মধ্যে পড়ে? ওটা মিউনিসিপ্যালিটি নিয়ে মিউনিসিপাল কর্পোরেশন নিয়ে ব্যারাকপুর, মানে পুলিশ কমিশনার স্যার ইম্পর্টেন্ট কোনো জায়গা হলে, ইম্পর্টেন্ট ল অ্যান্ড অর্ডারের পাশে ইম্পর্টেন্ট কোনো জায়গা হলে। ব্যারাকপুরে লয় না ফায়ারিং এর নিয়ম কি? যদি পুলিশ ফায়ারিং করে এমনি ঠিক নিয়মটা কি? আমি জানি না। মানে স্যার আমি এটুকু জানি যে প্রথমে স্যার মানে প্রথমে লাঠি চার্জ হয়, তারপরে জল কামানো, তারপরে যদি সিচুয়েশন Warning দিতে হয়। ওয়ার্নিং দিয়ে তারপরে সিচুয়েশন কন্ট্রোল না হলে তাহলে। জিজ্ঞেস করো, হয়ে গেছে ভালো এমনি। তোমার জলপাইগুড়িতে বাড়ি, হ্যাঁ কি টিম্বার ট্যুরিজম, এটা নর্থ বেঙ্গলে বলে। টিম্বার কি কি পাওয়া যায় নর্থ বেঙ্গলে? স্যার মেইনলি স্যার ড্রাই আর ময়েস্ট ডেসিডুয়াস যেগুলো স্যার শাল, টিক, সেগুন, এই টিম্বার, শিশম। আচ্ছা, চা সুন্দর স্কিমটা কি? স্যার চা সুন্দরী স্কিম 2020 সালে চা বাগানে যে সমস্ত শ্রমিকদের জমি ছিল না তাদেরকে জমির পাট্টা দেওয়া হয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট। আমার অ্যামাউন্ট একবার দেখতে হবে। স্যার মানে ঘর বানানোর জন্য পাট্টা দেওয়া হয়েছিল, আর পরবর্তীকালে 2023 সালে চা সুন্দরী এক্সটেনশন স্কিমে ছিল, তাতে ওনাদেরকে 1,20,000 টাকা করে দেওয়া হয়েছিল বাড়ি বানানোর জন্য, মানে 2টো বেডরুম, একটা বারান্দা, বাথরুম, কিচেন। চা শ্রমিকদের মিনিমাম ওয়েজ কত? দেখতে হবে। ঠিক আছে, অনেকক্ষণ হলো, স্যার নিশ্চয়ই অনেক কিছু ডিসকাস করেছি, বলেছি আমরা। তুমি পুলিশ ইন্ডিয়ান এভিডেন্স এখন তো হয়েছে সাক্ষ্য নিয়ম, এর কি কি তোমার সঙ্গে কি আছে, তাহলে কি কারণে নতুন আনাতে হবে, কি কি নতুন কিন্তু রয়েছে, ঠিক আছে। আমি একটা ভিডিও করেছি, ওটা এখন পাবলিক করিনি, 100টা প্লাস কোশ্চেন আছে, ঠিক আছে। ওই কোশ্চেনগুলো যেহেতু তোমার ফার্স্ট টু ব্যালেন্স থাকে, ওকে। আর জলপাইগুড়ি স্যার নিশ্চয়ই কোশ্চেন করেছেন যে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে আমার ছিল যে সমতলের সঙ্গে পাহাড়ের যে স্ট্রাকচার, হ্যাঁ, কিরকম কি ডিফারেন্স আছে সেটা কিন্তু দেখুন। সিভিল সিভিল রিলেটেড যে ড্যাম, ও বলতে পারে? ড্যামের কিরকম কিরকম ইয়ে হয়, কি কি গুরুত্ব দেওয়া হয় একটা ড্যাম তৈরি করার সময়, সিভিল যে টেকনিক কি কি গুরুত্ব দেওয়া হয়, অনেক জল। সিপিএম কি সিপিএম সিভিল ইঞ্জিনিয়ারিং স্যার কনস্ট্রাকশন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট। আবার হবে। সিএমডি আছে, হ্যাঁ সিএমডি ক্রিটিক্যাল প্যাথ মেথড। আচ্ছা আচ্ছা আচ্ছা। নর্মাল সিভিল ইঞ্জিনিয়ার ক্ষেত্রে আমাদের যেগুলো হয়, কাজ শুরু করলে তো শেষ হয়। ক্রিটিক্যাল প্যাথ মেথড হচ্ছে এমন যে জিনিসগুলো যাতে সিনক্রোনাইজড হয়ে খুব নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা শেষ হয়। তুমি কাজ শুরু করলে মেটেরিয়ালসের জন্য কাজ শুরু করলে সিমেন্ট এলো না, রড এলো না, দিস কল ক্রিটিক্যাল প্যাথ। তোমার ফার্স্ট ফ্লোর কনস্ট্রাকশন হয়ে গেল, রুফ হয়ে গেল,
তাহলে সাথে সাথে অন্য কাজগুলো কি কি করতে হবে? প্যারালাল যে কাজগুলো চলছে। আমাদের যেমন বীজ একটা ধরা হয় 2 বছর 3 বছর 4 বছর ধরে কাজ চলে আসে ক্রিটিক্যাল প্রাথমিকটা ফলো করা রেশিও কন্টেন্ট রেশিও গুলো M10 এর কত M30 কত, হ্যাঁ। আর শাকিল ফারহানের ওর ইন্টারভিউ হয়েছে, মানে ওর সাথে কথা হয়নি কোনো, ওর সম্ভবত সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল, একটু যদি কিছু হয়ে থাকে ওকে স্যার, আমার একটা লাস্ট কোশ্চেন ছিল যে মানে এটা মানে জিজ্ঞেস করছি স্যার, মানে ডিএসপি ফার্স্ট পেপারে যাওয়াটা কি ঠিক হবে, মানে দেখি অবশ্যই, অবশ্যই। বি থেকে এসে ডিএসপি দরকার। তোমার তো হাইট তো ভালো আছে, ভালো আছে। জিজ্ঞেস করতে কোন শিকার মারতে চাইছো ওই যেমন বলো যে এখানে অনেক কি করতে হয়, রিগোরাস ট্রেনিং করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, ঘোড়াই করতে হয়, মাউন্ট ক্লাইম্বিং করতে হয়। তো এই ক্ষেত্রে কি এটা বলা যায় যে আমি টাইকোন্ডো ব্ল্যাক বেল্ট, আমার অসুবিধা নেই কোনো ফিজিক্যাল ট্রেনিং, বলা যায় কি? ওটা তোমার আমার ওইদিকে কোশ্চেন চলে যাবে যে তোমার ওই ব্ল্যাক বেল্ট কি করলে ব্ল্যাক বেল্ট পায়, তারপরে এই খেলাটা কোথাও তাইকোন্ডো কোথায়। টাইকোন্ডো কোরিয়া, হ্যাঁ, সাউথ কোরিয়া, মানে আগে তো কোরিয়াছি। হ্যাঁ। তো আমাদের ইন্ডিয়া থেকে ব্ল্যাক বেল্টের মধ্যে আছে, আমাদের যে রাজনীতিবিদ আছে সে এবং ব্ল্যাক বেল্ট রাহুল গান্ধী। ও, রাহুল গান্ধী তো এই তুমি জানতাম না। আচ্ছা আচ্ছা ইয়ে আছে তো। তোমার এই হ্যাঁ, তাইকোন্ডো ব্ল্যাক বেল্ট কি কাজে লাগবে স্যার, ব্ল্যাক বেল্ট ইজ কল্ড দ্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার, মানে ও আচ্ছা আমার ঠিক আছে স্যার, এটা অনলি ফিটনেস, ফর ফিটনেস অ্যান্ড সেলফ ডিফেন্স ইফ বলতে পারো উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজে লাগতে পারে আমার ছেলেমেয়েদের শেখাতে পারে সেলফ ডিফেন্সটা সহজেই করতে পারে ওমেন এম্পাওয়ারমেন্ট, যার জন্য কলকাতা পুলিশ হ্যাঁ, সুকন্যা একটা যোজনা আছে, কমিউনিটি পুলিশ। ওরা একটা ইয়ে করে 100 স্পেশাল 100 না কিরকম একটা। তুমি যখন নাম বলো তুমি আসো। মেয়েদের যদি তাদের সেলফ ডিফেন্সের উপরে ভালো ট্রেনিং দেওয়া যায় তাহলে তো কলকাতা পুলিশের ওটা দেখে নেবো, সেলফ ডিফেন্সের একটা ইয়ে আছে। ঠিক আছে যাও থ্যাংক ইউ স্যার।